হ্যালো এভরিওয়ান, মায়ের হাতের রান্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে পাঙ্গাস মাছের লাল ঝোল। এত মজার এই রেসিপিটা আমার এত প্রিয়, এর জন্য প্রথমে মা পাঙ্গাস মাছ আর আলুগুলোকে সুন্দর করে ভেজে নিল। এরপর তেলে তেজপাতা, শুকনো মরিচ, দারচিনি, এলাচ, জিরা, কালো জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে মা রসুন দিয়ে দিল। রসুনটা ভাজি হয়ে গেলে তার মধ্যে মা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। পেঁয়াজটাকে খুব সুন্দর করে মতো ভেজে নেবে। এর মধ্যে আমার টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছে, কারণ টমেটোটা যদি কাঁচা থাকে তরকারিটা কিন্তু একটু ভালো হবে না। এরপর আদা দিয়ে খুব সুন্দর করে সব কিছু মা কষিয়ে নিচ্ছে। 1 চামচ হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো দিয়ে সব কিছু একসাথে সুন্দর করে কষিয়ে মা এর মধ্যে সামান্য জল অ্যাড করে দিল, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিল কালারের জন্য। ভালো মতো কষিয়ে এর মধ্যে পাঙ্গাস মাছের তেলগুলোকেও মা দিয়ে দিল। তেলটা সুন্দর করে গলে যাবে। এই রান্নায় চেষ্টা করবে খুব কম তেল ব্যবহার করার। এর মধ্যে মা আলুগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবে। সব কিছু যত ভালো কষা হবে রান্নাটা কিন্তু ততই মজা হবে। সুন্দর করে কষিয়ে এর মধ্যে লবণ মা অ্যাড করে দিল। এরপর ঝোলের জন্য জল দিয়ে দেবে। কতটুকু জল দেবে সেটা তোমরা বুঝে দেবে। এরপরে কাঁচামরিচ ফালি দিয়ে দিল। বেশ কিছুক্ষণ জাল করে এর মধ্যে মা মাছগুলোকেও অ্যাড করে দেবে। পাঙ্গাস মাছের যারা খেতে পছন্দ করো না তারা এইভাবে কিন্তু ট্রাই করে দেখো। এত বেশি মজা লাগে যে তোমরা কিন্তু অন্য কোনো মাছ ভুলেই যাবে। আমার কিন্তু খুব প্রিয়। এর মধ্যে মা জিরা, গরম মশলা অ্যাড করে দিচ্ছি। সব কিছুকে খুব ভালো মতো ফুটিয়ে নিয়ে একটু দমে রাখলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। রান্নাটা অলমোস্ট শেষ। দেখো কত সুন্দর আর ইয়াম্মি লাগছে। গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট কোনো জুড়ি নেই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।